আই হোপ সকলে ভালো আছেন। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব, আশা করি আমার সাথেই থাকবেন। এখানে আমি আমার সব কিছু মশলা আমি নিয়ে নিয়েছি একসাথে, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে একটি বলে 2 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেল গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা ঢেলে দিলাম। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া একসঙ্গে ঢেলে দিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে পানি দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেলে আরও একটু নেড়ে চেড়ে আমি এই পর্যায়ে মুরগির মাংসটুকু অ্যাড করব। এরপর মুরগির মাংসটুকু ঢেলে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব। এখন মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু লেবুর রস অ্যাড করে দিব। এটা আপনারা চাইলে করতেও পারেন, না করতে পারেন, এটা আপনার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম, এটা আমার ভালো লাগে। এখন ধুয়ে রাখা চাল মাংসের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। আর হ্যাঁ, এখানে আমি ডাল এবং লবণ দুটোই অ্যাড করেছি, বাট আনফর্চুনেটলি আমার ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি ঢেলে দিলাম। তারপর আমি এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটুকু অ্যাড করব। এখন আমি মশলাটুকু ঢেলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি কিছুটা পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব। আর ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে এখানে আমি কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো। এখন আমার ভুনা খিচুড়িটা সম্পূর্ণ রেডি। এখন সার্ভ করার পালা।